আমরা যখন এই মামলাটা রাকিব মামলাটা প্রথম ঘটনা ভাইরাল হয় তখনই আমরা রাকিবের সাথে সাক্ষাৎ করি এবং পত্রপত্রিকায় নিউজ আছে এবং তখন আমাদের পরামর্শে আমাদের আইনি প্যানেলের মাধ্যমে রাকিব এই মামলাটা করছে। আমরা প্রত্যাশা করি নাসির এবং তামিমার শাস্তি হবে এবং এটা দিয়ে একটা দৃষ্টান্ত তৈরি হবে বাংলাদেশে যে যেন তেন ভাবে ডিভোর্স দেওয়া যায়, মানে ডিভোর্স না দিয়ে বিয়ে করা যায় না এবং ব্যভিচারের শাস্তি হয়। সর্বপ্রথম বিষয়টা হচ্ছে পরিপূর্ণভাবে ডিভোর্স না দিয়ে, স্বামীকে ডিভোর্স না দিয়ে সে চলে গেছে অন্য পুরুষের সাথে। যদি ডিভোর্স না দিয়ে অন্য পুরুষের সাথে চলে যায়, ডিভোর্স না হলে যদি কোনো প্রেম হয় তাহলে সেটা পরক্রিয়া। তাহলে এইখানে যদি ডিভোর্স পরিপূর্ণ না হয়, ডিভোর্স না হওয়ার জন্য একটা অপরাধ, আর ডিভোর্স না হলে এই সম্পর্কটা ছিল পরক্রিয়া, তাহলে দুইটা অপরাধ, পরক্রিয়া বা ব্যভিচারের অপরাধী তারা অপরাধী হবে এবং ডিভোর্স না দেওয়ার কারণে এই একটা অপরাধ হবে। এই দুইটা অপরাধে তারা অপরাধী। আমরা পুরুষরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি। আমরা পুরুষের অধিকার রক্ষা চাই, পুরুষের জন্য যাচ্ছি। কারণ পুরুষদের সাথে এমন অহরহ ঘটনা ঘটতেছে, স্ত্রী পরক্রিয়া করতেছে, স্বামীকে ডিভোর্স না দিয়ে চলে যেতেছে, প্রবাসীর টাকা মাইরা চলে যেতেছে। তো এই পুরুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই এই দেশে। আমরা তাদের জন্য দাঁড়াইছি।